কালকে সেন্সেক্সের এক্সপায়ারি, তার আগে বলি যে দুদিন ভিডিও একদিন আসেনি। তো হয় জানি না কি হয়েছিল, কারণ আমি সাইড আর আমারও একটু শরীর ঠিক ছিল না, উপরন্ত মার্কেট সাইডওয়েজের জন্য এই ভিডিও বানাইনি। আমি জাস্ট গ্রুপে আপডেট করে দিয়েছিলাম যে মার্কেট সাইডওয়েজ থাকবে। একটা জিনিস দেখো, আমি আজকের জন্য মানে আজকে কত তারিখ আছে, 22 তারিখ, 22 তারিখের মার্কেটে আমি কি বলেছিলাম, এই দেখো আমার গ্রুপের অপশন শেয়ার, এটা আমার গ্রুপ। তো এখান থেকে আমি বলেছিলাম দেখো 3:30 মানে মার্কেট যখনই বন্ধ হয়েছে সাথে সাথে বলেছি, মানে 21 তারিখ মার্কেট বন্ধ হওয়ার সাথে সাথে আমি বলেছি কালকের মার্কেট সাইডওয়েজ থাকবে। ওকে, তো কালকের মার্কেট যখন আমি বলেছি তার মানে তো কিছু তো একটা ব্যাপার আছে। অ্যাকচুয়াল সাইডওয়েজ থাকার কারণে মার্কেটের কাছে সিকিউরিটি ছিল না। উপরন্তু আমি মার্কেট সাইডওয়েজ থাকার পরেও আমি সবাইকে একটা ভালো দিয়েছিলাম, ভালো একটা কল অপশন দিয়েছিলাম। ব্যাংক নিফটি 49,000, সরি 50,900 পিই ব্যাংক নিফটি 10 পয়েন্টের এসএল নিতে বলেছিলাম। কত পয়েন্ট দিয়েছে? 78। এটা অ্যাকচুয়াল 78 না, এটা 278 হবে, আমি জাস্ট 78 নোট করেছিলাম। 77 এন্ট্রি ছিল, 78 থেকে প্রপার আমাদেরকে 91, 306, 307 এরকম 303, 300 এরকম 303 পর্যন্ত আমাদেরকে দিয়েছিল। এটা হচ্ছে তার ফাইনাল স্ক্রিনশট। মানে ম্যাক্সিমাম আমরা পার্সেন্টেজ যদি ও আরওআই বের করে দেখি, আরওআই পার্সেন্টেজ পেয়েছি আমরা 8%। ওকে, হিরো জিরো দিয়েছি আমি গ্রুপে। তো একটু যদি হিরো জিরো এসব নাও তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডেসক্রিপশনের লিঙ্ক আছে, সেখান থেকে আমার ইউটিউব চ্যানেলে আসতে পারো। দেখো 24,800 বাই মার্কেট প্রাইস, এসএল জাস্ট 4 পয়েন্ট, টার্গেট ওপেন 25, 26, 27 3 পয়েন্ট দিয়েছিল, তারপরে এসএল হিট করেছিল। সেম আমি আবার রিএন্ট্রি করি, রিএন্ট্রি হবে। ওকে, পাঠিয়েছি, রিএন্ট্রিও হয়েছে, রিএন্ট্রি হয়েছে। 9 থেকে একদম আমরা নিয়ে গেছি কত, 22, 3 পয়েন্টের এসএলে 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 22-এ গিয়ে এক্সিট করেছি। তাহলে আমরা অলমোস্ট এখানেও 70 থেকে 80% রিটার্ন পেয়ে গেছি। উপরন্ত এই কলটা তো আমি নিয়েছিলাম, এটা আমরা পার্সোনাল নিয়েছিলাম, 30 পয়সায় নিয়েছিলাম, 1 টাকা 10 পয়সাতে আমি বিক্রি করেছিলাম। 30 পয়সাতে আমি এই কলটা নিয়েছিলাম, 1 টাকা 10 পয়সাতে আমি বিক্রি করেছিলাম। ঠিক আছে, আবার দেখো এখানে সেম 23 টাকায় কিনে 34 টাকায় বিক্রি, মানে 23 টাকায় কিনে 34 টাকায় ব্যাংক নিফটির কল। তো এই সব যদি পেতে হয় ফ্রি অফ কস্ট, তাহলে আমার গ্রুপে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে জয়েন করো। ওকে, চলো নেক্সট। ব্যাংক নিফটি, অ্যাকচুয়াল ব্যাংক নিফটি যদি আমি বলি যে ব্যাংক নিফটি অ্যাকচুয়াল কালকের জন্য প্ল্যান আমি কি করবো, ফার্স্ট আমি প্ল্যান বলি আমার প্ল্যান কি হতে পারে। যদি আমি বাই সাইডে যাই, বাই সাইডে আমার প্ল্যান হবে 85% বাইং প্ল্যান হবে কালকের জন্য। রিজনও আমি বলে দিচ্ছি যে রিজন কি, রিজন আমি কেন বললাম যে এটা এতটা করা উচিত। ওকে, তো যদি বাই প্ল্যান করি, বাই প্ল্যান আমার 85%। ওকে, আর যদি সেম আমি সেল প্ল্যান করি, সেল প্ল্যান 15%। রিজন কি? তো প্রত্যেকটা জিনিসের পিছনে রিজন থাকে। দেখো মার্কেট অ্যাকচুয়াল যদি আমি মার্কেটকে দেখি, মার্কেট আজকে কি করলো, একটা সিঙ্গেল জোনের মধ্যে, এই জোনটা যদি কেউ আমার 2-3 দিন আগের ভিডিও দেখেছো তাকে আমি বলেছিলাম যে, তাদেরকে আমি বলেছিলাম এই জোনটাতে ট্রেড, নো ট্রেড, এটা হচ্ছে নো ট্রেড জোন, মানে সাইড বেস। দেখো এই জোনটাতে মার্কেট যখনই ঢুকে গেছে, অ্যাকচুয়াল দেখো মার্কেটটা পুরো সাইড বেস করে দিয়েছে। আমি ইউটিউবটাও যদি আমি তোমাদেরকে যদি ইউটিউব দেখাই যে এই ভিডিওটাতে আমি বলেছিলাম, তো আমি তাও দেখিয়ে দিচ্ছি যে আমি এই ভিডিওটাতে তোমাদেরকে বলেছিলাম যে এটাতে এই জোনটা নোটেড জোন। তো প্রত্যেকটা ভিডিও অ্যাকচুয়াল ফলো করো। আর দেখো লার্নিং যদি করতে হয় তাহলে মার্কেটে যদি তুমি ফ্রি অফ কস্ট লার্নিং চাও, তাহলে কিছু আমার ইউটিউব বলে না, যে কোনো ইউটিউবে গিয়ে তাদের লেভেল কি দিচ্ছে এটা দেখো। লেভেল কি, এর লেভেলটা রিজন কি, প্রত্যেকটা তো রিজন কিছু না কিছু আছে তবেই না সে দিচ্ছে, ঠিক না? রিজন না থাকলে কেউ কখনো দেয় না, প্রথম কথা। সে আর যে তোমাকে লেভেল দেবে, যাই হোক ইন্টারনেটের সমস্যা হচ্ছে, আমি পরে আমি গ্রুপে আপডেট করে দেবো। ওকে, তো কালকে যদি ব্যাংক নিফটিকে আমি এই পুরো ডটাকে মুছি, পুরো ডটাকে ফার্স্ট মুছলাম, তো আমি যদি শর্ট টাইম ফ্রেমে চলে আসি, মানে ছোট করে নিই,
তাহলে যদি আমি দেখি মার্কেট এই যে যে লেভেলটাতে এখন আছে এটা হচ্ছে স্ট্রং রেজিস্ট্রেশন একটা প্রপার স্ট্রং রেজিস্ট্রেশন। আমি 5 মিনিটের টাইম ফ্রেমে আছি, হ্যাঁ, তো 5 মিনিটের টাইম ফ্রেমে দেখো এটা একটা স্ট্রং রেজিস্ট্রেশন জোন। ওকে, স্ট্রেট লাইনে স্ট্রং রেজিস্ট্রেশন। যতবার মার্কেট এই স্ট্রেট লাইনকে টাচ করেছে ওখান থেকে মার্কেট বারবার ফল করেছে। এখন যদি কালকে ফার্স্ট লেভেল আমি বলি, ফার্স্ট লেভেল যদি আমি দেখি ব্যাংক নিফটিতে এই 51,145-এর লেভেল যদি মার্কেট কালকে ব্রেক করে তাহলে আমি বাই প্ল্যান করব 51,642 হবে আমার ফার্স্ট টার্গেট। ওকে, সরি 51,000, হ্যাঁ এটা হচ্ছে আমার ফার্স্ট টার্গেট হবে। যদি কালকে মার্কেট কোনো রকম যদি এইটা যদি ফেস করে বেরিয়ে যায় তাহলে আমার টার্গেট হবে আপ সাইডে। আমি আপ সাইড ধরো এটাকে 1 মিনিটের টাইম ফ্রেমে একটা জাস্ট দাগ দিয়ে নিই, একটা গ্যাপ আছে মার্কেটে। ওকে, তো এই গ্যাপটাকে মার্কেট কালকে হয়তো ফিল করতে পারে ব্যাংক নিফটি। তো যদি ব্যাংক নিফটি এই যে এই গ্যাপটা ফিল করতে পারে, এই যে গ্যাপটা আছে মার্কেটের কাছে, এই যে পুরো গ্যাপটা, এই গ্যাপটা কালকে হয়তো মার্কেট ফিল করার জন্য আপসাইড একটা মুভ করতে পারে। এটা একটা গ্যাপ কিন্তু মার্কেটের কাছে, সেম গ্যাপ। তো এই গ্যাপ ফিল করার জন্য আমি ফার্স্ট কি দেখবো? তো ফার্স্ট আমি দেখবো প্রথমে কিন্তু আমি ডাইরেক্ট যে আমি বললাম তোমাদেরকে যে 51,621-এর লেভেলটা নিতে, ডাইরেক্ট কিন্তু নেবে না। ফার্স্ট অফ অল দেখবে যে 51,392 ক্রস করলো কিনা। কেন 392 এই লেভেলটা কেন আমি দিলাম, এই রিজন, তার আগে একটা স্ট্রং রেজিস্ট্রেশন আছে। দেখো 305-এ কিন্তু স্ট্রং রেজিস্ট্রেশন আছে, আর আমি বলবো 392 এর উপরে যদি স্ট্রং ভাবে 305 মানে যেটা মেজার একটা রেজিস্ট্রেশন, তো মেজার রেজিস্ট্রেশন অতটা স্লো করবে না। তার কারণ আজকে মার্কেট সাইডওয়েজ হয়ে মার্কেটের মধ্যে ইকুইরিটি নিয়ে নিয়েছে অলরেডি। তো কালকে একটা মুভমেন্ট আমরা মার্কেট এক্সপেক্ট করতে পারি, মার্কেট থেকে একটা মুভমেন্ট মার্কেট এক্সপেক্ট, তাই জন্য আমি বললাম এটা মেজর একটা, জাস্ট মেজর, খুব একটা বড় রেজিস্ট্রেশন না 305। তো 305 বেরিয়ে যাবে, কিন্তু 392 লেভেলে একটা কিন্তু ভালো রকম রেজিস্ট্রেশন আছে 392 লেভেল। ওকে, এই হচ্ছে লেভেল 392, ভালো রকম রেজিস্ট্রেশন। যদি 392 উপরে যদি সাস্টেন করে যায় জাস্ট ওয়ান টাইম, একটা ভালো বুলিশ ক্যান্ডেল বা হ্যামার ক্যান্ডেল যদি ওখান থেকে ফর্ম হয় কোনো ব্যাপারই না, যদি কাপের হ্যান্ডেল ফর্ম হয় তাহলে ওখানে একদম চোখ বুজে এন্ট্রি করে নেব। মার্কেটকে যদি আমি আরো শর্ট শর্ট টাইম ফ্রেমে দেখি, আরো শর্টের দেখবো, আরো আমি শর্ট টাইম ফ্রেমে দেখি। ওকে, আরো শর্ট টাইম না, আরো যদি ছোট করে আমি মার্কেটকে দেখি 15 মিনিটের ক্যান্ডেলে চলে আসি, আরো ছোট করে দেখতে পারবো। তাহলে মার্কেটের প্যাটার্ন দেখো, অ্যাকচুয়াল ট্রায়াঙ্গেল প্যাটার্ন বানিয়েছে কিছুদিন ধরে। একটা প্যাটার্ন মার্কেটের কাছে ট্রায়াঙ্গেল প্যাটার্ন হচ্ছে, যেই প্যাটার্ন ব্রেক করে এই প্যাটার্ন তখনই হয় যখন মার্কেট ব্রেকআউট আপসাইড দেওয়ার জন্য রেডি করে। এখান থেকে যদি দেখি মার্কেট এরকম ভাবে এসেছে, আবার তুলেছে, আবার নামিয়েছে, আবার তুলেছে, আবার নামিয়েছে, আবার তুলেছে, সেম নামিয়ে তুলেছে, এরকম একটা প্যাটার্ন বানাচ্ছে মার্কেট। ওকে, তো এই প্যাটার্ন গুলোকে অ্যাকচুয়াল আমরা ফলো করব। তো এই যে আমি এতগুলো লেভেল দিলাম, তো এতগুলো লেভেল তোমার পক্ষে মনে রাখা সম্ভব না ফার্স্ট, ঠিক না? এটা আমি ফেসার হয়ে, আমি একসময় আমি নিজেও ফেসার ছিলাম, তো আমি বলছি ফার্স্ট তুমি দেখবে যে মার্কেটে ব্যাংক নিফটির জন্য বাইং সাইডে এইটাকে ডট দাগ দেবে 51,083 ওপরে মার্কেট আছে কিনা। যদি মার্কেট আছে তাহলে ঠিক আছে, মার্কেট সাপোর্টে আছে, সাপোর্ট লাইনে থাকবে। তো আমি নেক্সট দেখব যে আমার 51,392 ব্রেক করলো কিনা। 392
392 ব্রেক করলো কিনা। যদি 392 ব্রেক করে আমি একদম আপ সাইডে বেরিয়ে যাব, আপ সাইডে একদম 51,600, 51,600 লেভেলে চলে যাব। 51,600 আমার টার্গেট হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি তোমাকে কত পয়েন্ট, প্রায় 600 থেকে 600 পয়েন্টের টার্গেট দিলাম তোমাকে আমি বাইং সাইডে, 600 পয়েন্টের টার্গেট। আর যদি মার্কেট কালকে সাইডওয়েজ যদি হয় তাহলে মার্কেট এই 51,100 থেকে 51,100 থেকে 51,083 বা 51,183 এইটুকু জোনের মধ্যে ঘোরাফেরা করবে। এই যদি জোনটার মধ্যে ঘোরাফেরা করে তাহলে মার্কেটে নো ট্রেড জোন। ওকে, আমি রেড রেড দাগ দিয়ে দিলাম, রেড কালার করে দিলাম। তো এই জোনটাতে নো ট্রেড। ওকে, সেম জোনটাতে কোনো রকম আমরা ট্রেড করব না, এই জোনটাতে। তারপরে ব্রেকআউট আসুক, তো মার্কেট উপরে চলে যাবে, আমরা ট্রেড নেব। এরপরে যে 15% সেলিং প্ল্যান, তো 15% সেলিং প্ল্যানে আমি কি করব, আমি দেখবো যে মার্কেটের কাছে যে মেজর সাপোর্টটা ছিল এইখানে, তো এটাকে মার্কেট ভাঙছে কিনা। কত, 50,742, 50,742-এর সাপোর্টটা ভাঙছে কিনা। যদি 50,742-এর সাপোর্টটা ভেঙে দেয় তাহলে আমি ডাউন সাইডে 50,300 টার্গেট ফার্স্ট, সেকেন্ড টার্গেট হবে আমার একদম নিচে 49,847। ওকে, এটা হবে মার্কেটের জন্য কালকের টার্গেট। আমি আজকে একটা কল বলি, 51,100 কল। ওকে, সি 51,100 সি, 51,100 সি বাই মার্কেট প্রাইস, মার্কেট প্রাইস বিআরআই সি বাই মার্কেট প্রাইস এসএল জাস্ট যে ইউএসটি। যদি সারাদিন হোল্ড করো, যদি লং হোল্ড করো, লং LONG লং হোল্ড, লং হোল্ডের জন্য এসএল হবে 45 পয়েন্ট। আর যদি তুমি শর্ট জাস্ট স্ক্যাল্পিং করতে চাও তাহলে তুমি 15 পয়েন্টের এসএল নেবে। ওকে, 15 পয়েন্টের এসএল নেবে, 15 পয়েন্টের এসএল নিয়ে তুমি যাবে, 15 পয়েন্টের এসএল শর্ট। 15 পয়েন্টের এসএলটা সেই নেবে যে শর্ট করবে, মানে বারবার তুমি যাকে যদি শর্ট করতে চাও তখনই তুমি নেবে। ওকে, লং করার জন্য মানে 45 পয়েন্ট ঠিক আছে। লং এ আমি এই ব্রেকআউট কালকে অ্যাকচুয়াল মার্কেট এই যে ইকুইটি নিল মার্কেটে, আমি 80% বাইং বলেছি, তার রিজনটা এরপর তোমাদেরকে এক্সপ্লেন করি যে কেন আমি বললাম এটার উপরে। এখানে এই যে এইটুকু জোনের মধ্যে একটা দেখো, যদি ফার্স্ট তোমাকে যেটা দেখা দরকার ক্যান্ডেল রিড। তো এই জোনটাকে যদি আমি ভালো রকম ভাবে দেখি, যদি আমি রিড করতে পারি প্রত্যেকটা ক্যান্ডেল, দেখো প্রত্যেকটা ক্যান্ডেলে মার্কেট ইকুইটি নিয়েছে, মানে আমরা এক কথায় গোদা বাংলা এনার্জি নিচ্ছে মার্কেট। মার্কেট কি প্যাটার্ন বানিয়েছে, প্যাটার্ন কি আছে মার্কেটের কাছে ব্রেকআউট করার জন্য। প্রপার সেটআপে এম প্যাটার্নের ব্রেকআউট হয়েছে, এম প্যাটার্নের ব্রেকআউট হয়েছে, এই সরি ডব্লিউ প্যাটার্নের ব্রেকআউট হয়েছে। ডব্লিউ প্যাটার্নের ব্রেকআউটের পরে রেজিস্ট্রেশন, ডব্লিউ প্যাটার্নের রেজিস্ট্রেশন আছে। সেম রেজিস্ট্রেশনকে যদি ব্রেক করে ওয়ান টাইম আপসাইড ভালো রকম মুভ হতে পারে কালকে ব্যাংক নিফটির জন্য। বোঝা গেছে? ওকে, তাহলে আপসাইডে আমার বাইং সাইডে লাস্ট টার্গেট কি আছে 51,605, আর ডাউন সাইডে 50,331। ওকে, ব্রেকআউট কোন কোন লেভেলে আছে, 51,083 ওপরে, 51,083 ওপরে সাস্টেন করবে। 51,083 ওপরে সাস্টেন করলেই আমি বাইং সাইড একটা ছোট প্ল্যান করব শর্ট কোয়ান্টিটিতে, আর বিগ কোয়ান্টিটি তখনই প্ল্যান করব যখন 51,189 ব্রেক করবে। ডান। আর যদি ডাউন সাইডে আসে 50,981 ব্রেক করলে আমি 50,742-এর টার্গেট নেব। 50,742 ক্রস করলে 50,331, সেটাও যদি ব্রেক করে
তাহলে ৪৯,৮৪৭। এখন আগে যদি আগেকার মানে আগের দিনে যদি আমি ফিরে যাই, আজ থেকে যদি ৩ সপ্তাহ ৪ সপ্তাহ আগে ফিরে যাই, তাহলে ফ্রাইডে, কালকে মার্কেটের অ্যাকচুয়াল ডে হচ্ছে ফ্রাইডে। ফ্রাইডে দিন মার্কেট আঁকা নেই, কিন্তু এখন ইন্ডিয়ান মার্কেট যেভাবে হয়ে গেছে সেখান থেকে মনে হয় যে ফ্রাইডে দিনকে মার্কেটে একটা মুভমেন্ট দেয়। ওকে, তো সেন্সেক্স এক্সপায়ারিতে কি আছে? সেন্সেক্স এক্সপায়ারিতে যদি আমি সেন্সেক্স দেখি, সেন্সেক্সে ধরো এটা আমি ড্র গুলোকে তুলে দিই। সেন্সেক্সও প্রেডিকশন একই হবে। দেখো, ব্যাংক নিফটি আর নিফটি হচ্ছে আমাদের মার্কেটের মানে মা বাবা। ওকে, তো মা আর বাবা যেমন ভাবে চলবে তো সেন্সেক্স সেরকম ভাবে চলবে, ঠিক না? আমাদের বাড়ির কর্তা যেমন ভাবে চালায় আমরা সেরকম ভাবে চলি, তাই তো? তো কালকে যদি মার্কেট, যদি সেন্সেক্স জাস্ট ওয়ান টাইমের জন্য, জাস্ট ওয়ান টাইম যদি আপসাইডে ৮১,২৩১ ভেঙে দেয়, কোনো কোনো কিছু না দেখে মানে অন্ধের মতন ৮১,৬৯৩ লেভেল টার্গেট নিয়ে নেবে। এক্সট্রা মাঝে কোনো টার্গেট দেখারই দরকার নেই। সেন্সেক্স হচ্ছে সব থেকে ভোলাটাইল ইন্ডেক্স, যেখানে সব থেকে ভোলাটাইল ইন্ডেক্স, সব থেকে। এটা যদি গ্যাপ আপও যদি ওপেন করে মার্কেট, যদি গ্যাপ আপ ওপেন করে, সাথে সাথে বিনা মানে কোনো দিকে না দেখে এন্ট্রি করো বাইং সাইডে, ৮১,৬৯৩ টার্গেট নিয়ে নাও। স্টপ লস অলমোস্ট টেলিং করে করে নিয়ে যাবে প্রিমিয়ামে। ওকে, হয়তো আমি বলছি আজকে ৮১,৬৯৩ যাবে, কিন্তু প্রিমিয়াম মুভমেন্ট হলো না। তখন তুমি আমাকে বলবে দাদা তুমি বলেছিলে কিন্তু হলো না। এবার প্রিমিয়াম মুভমেন্ট না করলে তো ভাই আমার কিছু করে না, আমি জাস্ট ইন্ডেক্স বলছি। প্রিমিয়াম মুভমেন্টের জন্য গ্রুপে জয়েন করো, যে কোনটা কখন এগাবে সেটা আমি বলবো। ওকে, তো কোনো কিছু না দেখে ৮১,৬৯৩ লেভেল আমি নিয়ে নেব। যদি ৮১,৬৯৩ লেভেল ব্রেক করে, তাহলে উপরে একটা মেজর রেজিস্ট্রেশন আছে, একদম মেজর রেজিস্ট্রেশন ৮১,৯১১ সরি ৮১,৯১২, ৮১,৯১২। ওকে, এটা গেল। যদি এও দেখো সেম মার্কেট কি করলো, মার্কেট আজকে এনার্জি নিয়েছে, আজকে প্রপার এনার্জি নিয়েছে। আর এখন ইন্ডিয়ান মার্কেটে ৩০ টাকার লটারি কাটার মতন হয়ে গেছে, পুরো প্রপার, যে লাভ লাগলে লাগবে, না লাগলে না লাগবে না। তো এই যে ক্যান্ডেল গুলো, এগুলোকে কেউ ক্যান্ডেল মানে এগুলোকে অ্যাকচুয়াল মার্কেটে কি প্যাটার্ন বানাচ্ছে কেউ, মানে একটা আমার মনে হয় কোনো বিগিনার বা ফ্রেশার যারা এখন মার্কেটকে এক্সপ্লেন করার জন্য নিউ জয়েন করছে, তাদের অবস্থা এখন কি হচ্ছে একবার নিজেরা এক্সপ্লেন করো। দেখো মার্কেট পর রেজিস্ট্রেশন, স্ট্রেট লাইন, এই সমস্ত কিছু করতেছে, প্যাটার্ন বানিয়ে ফেলছে, বারবার প্যাটার্নের সম্মুখীন হচ্ছে মার্কেট। আর প্রত্যেকটা ক্যান্ডেলে ইকুইলিটি নিচ্ছে, প্রত্যেকটা ক্যান্ডেল হাই নিয়ে যাচ্ছে, ডাউন ফেলছে, উপরে নিয়ে যাচ্ছে। এই দেখো হ্যামার ক্যান্ডেলের পরে আমরা কি জানি, আজ পর্যন্ত আমরা জেনে এসেছি যে হ্যামার ক্যান্ডেল করে মার্কেট আপসাইড যায়। এখানে কি করলো, মার্কেট পুরো প্রপার ফেলে দিল, মানে একবারে বায়ারদের পুরো এখানে বায়ারদেরকে এন্ট্রি করালো, এন্ট্রি করিয়ে পুরো ডাউন ফেলে দিল। ওকে, তো সেম এখানে দেখো ব্রেকআউটে গেছিল, ব্রেকআউট করে আবার সেখান থেকে পুরো নিচে নামিয়ে চলে আসলো। তাহলে এখানে ফেসার যারা বেসিক টুকু শিখে, যারা প্রাইস অ্যাকশন শেখেনি, তো তারা বেসিক শিখে যদি কিছু যে আর্নিং করতে আসবে এই মুহূর্তে এই মার্কেটে, তাদের কাছে খুব টাফ হয়ে দাঁড়াচ্ছে। ওকে, প্রপার টাফ একটা, মানে এত টাফ হচ্ছে মার্কেটের কাছে, মানে তাদের পুরো ক্যাপিটালকে ওয়াইপ আউট করে দিচ্ছে সেকেন্ডের মধ্যে। তো আমরাও একটু ভেবে চিন্তে কাজ করব, একটু ভেবে চিন্তে। যদি এটা আমি 5 মিনিটের টাইম ফ্রেম করি, 5 মিনিটের টাইম ফ্রেমও দেখো সেম একটা প্যাটার্ন। এটা কি কোনো এই যে প্যাটার্ন, এই যে কি করলো, ডব্লু প্যাটার্ন বানিয়ে ব্রেকআউট দিল, ব্রেকআউটে থ্রি থ্রি মারুবুজু হওয়ার কথা, সেখানে কি ডবল মারুবুজু করে এখান থেকে এটা কনফার্মেশন, এই ক্যান্ডেল কনফার্মেশনে সবাই এন্ট্রি করেছিল। ৮১,০৮০তে এন্ট্রি হয়েছে সেন্সেক্সে,
সেম কি করলো, ডাউন ফেলে দিল, ডাউন ফেলে নিচে নিয়ে চলে আসলো। এত স্ট্রং ভাবে মার্কেটকে এই ক্যান্ডেলটা তুললো, 5 মিনিটের কটার ক্যান্ডেল, 1:30-এর ক্যান্ডেল, স্ট্রং ভাবে 5 মিনিটের ক্যান্ডেল তুলেছে। তারপরে কি করলো, মার্কেট উঠতে আবার নিচে নামিয়ে নিয়ে চলে আসলো, পুরো এসএল হিট করালো। যারা এখানে এসএল দিয়েছিল, প্রিভিয়াস ক্যান্ডেলের লোতে এসএল দিয়েছে বা এখানে এসএল দিয়েছে, যারা একদম এখানে এসএল দিয়েছে তারা হয়তো কিছুটা পর্যন্ত এখনো বেঁচে আছে, তারা হয়তো হোল্ড করে দিয়েছে আজকের দিনটা। যারা হ্যামার ক্যান্ডেলের লোতে, যারা প্রিভিয়াস ক্যান্ডেলের লোতে দিয়েছিল, তাদের পুরো এসএল কে হিট করালো। কিন্তু তাদের এন্ট্রি কিন্তু ভুল ছিল না, তাদের এন্ট্রি ঠিকঠাক ছিল। প্রাইস অ্যাকশনও বলছে এখান থেকে মার্কেট আপসাইড যাবে, কিন্তু কি করলো, মার্কেট অপোজিট নিয়ে চলে আসলো, ঠিক না? তো এগুলো হচ্ছে অ্যাকচুয়াল মার্কেটের কাছে রিড করা দরকার। মার্কেট কি, মার্কেট এই যে তোমার পুরো মার্কেট ইকুইলিটি এনার্জি পুরো নিয়ে নিয়েছে, এরপরে কিন্তু মার্কেট আপসাইডেই যাবে।